কয়েকটা গুরুত্বপূর্ণ কারণেই শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পরাস্ত হতে হচ্ছে এবং তাকে ক্ষমতা ছাড়তে হবে। আপনারা জানেন গতকালকের একটি ইম্পর্টেন্ট নিউজ বাংলাদেশে গভীর রাতে এসেছে এবং হয়তো এখন অনেকেই জেনে ফেলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যে দাবি করেছেন যে ফ্যাসিস্ট এই শেখ হাসিনাকে নতুন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে এবং বাংলাদেশে একটি নতুন নির্বাচন ছাড়া এই সমসাময়িক যে সমস্যা এটার সমাধান হবে না। তিনি মনে করেন যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে শিক্ষার্থীরা কাউকে গুলি করে নাই, গুলি করেছে এই সরকার শিক্ষার্থীদের উপরে। তিনি এও বলেছেন যে শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি করা হয়েছে যেভাবে একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে সেই দেশ তার দেশের স্বার্থে যুদ্ধে গুলিবর্ষণ করে, অথচ তারা দেশপ্রেমিক, দেশের নাগরিক, দেশের ছাত্র, তাদের উপরে দেশীয় আপনার প্রশাসন, এই দেশের যারা পুলিশ, আর্মি, বিজিবি তারা গুলি করেছে। সবগুলো কারণ বিশ্লেষণ করে তিনি মনে করেন যে এই দেশের এই মুহূর্তের এই রাজনৈতিক অস্থিরতার কোনো সমাধান নেই, এই সমাধান হবে না। সমাধান করার একটা মাত্র পথ, সেটা হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে ক্ষমতা ছাড়তে হবে এবং নতুন একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার আসতে হবে। সেই গণতান্ত্রিক সরকার যে আসবে তখনই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এত বড় একটা স্টেটমেন্ট এবং তিনি বিশ্ব নেতাদের কাছে যে চিঠি দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের যেটা এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি কাজ করছে, কি কারণে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে গত কয়েকদিনে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনটা এখন আর বাংলাদেশের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নাই। এই আন্দোলনটা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এবং এই আন্দোলনকে নিয়ে সবাই মুখ খোলা শুরু করেছে। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এখন বাংলাদেশের এই নিউজকে নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রতিবেদন পাবলিশ করছে। আজকের একটা নিউজ দেখেন, দ্য গার্ডিয়ানের নিউজ। এই হচ্ছে গার্ডিয়ানের নিউজ। তারা বলছেন বাংলাদেশ স্টুডেন্টস প্রোটেস্ট টার্ন ইনটু মাস মুভমেন্ট অ্যাগেনিস্ট এ ডিকটেটর। বাংলাদেশ স্টুডেন্টস আপনার প্রোটেস্ট টার্ন ইনটু মাস মুভমেন্ট অ্যাগেনিস্ট এ ডিকটেটর। এই যে দেখেন, তাহলে কি প্রমাণ হচ্ছে? বিশ্বের মিডিয়া বলছে যে এই মুভমেন্টটা এখন আর স্টুডেন্ট মুভমেন্টে নাই, এটা এখন টার্ন করেছে কোথায়? ডাইরেক্ট ডিকটেটরের পদত্যাগের জন্য এবং তাদেরকে নামানোর জন্য মুভমেন্টটা তৈরি হচ্ছে। এভাবে করে এই পত্রপত্রিকা না, বাংলাদেশের পত্রপত্রিকা যখন চুপ তখন বিদেশি সব পত্রপত্রিকা শেখ হাসিনার সকল প্রকার অন্যায় অবিচার তারা প্রকাশ করছে, যেটা বিগত আমাদের এই 17 বছরের আন্দোলনে কখনোই কোনো পত্রিকায় আসেনি। এটা একটি অন্যতম কারণ যে আপনারা বাংলাদেশের মানুষের বিজয় সন্নিকটে, সেটা এই নিউজ থেকে মনে হচ্ছে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশের এই মুভমেন্ট, স্টুডেন্টের এই মুভমেন্টকে কেন্দ্র করে সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মিনিমাম বাঙালি আছে। সেই বাংলাদেশিদের সকলে দলমতের ঊর্ধ্বে উঠে তারা সেখানে এটার প্রোটেস্ট করছে এবং কারো হাতে কিন্তু দলীয় ফ্ল্যাগ নাই যে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জামাতের লোক, চরমনাইয়ের লোক কিংবা অন্য ডান বামের লোক, সবাই কিন্তু জাতীয় পতাকা নিয়ে সেখানে উপস্থিত। এই জাতীয় পতাকার তলে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এটা স্বাধীনতার এই 53 বছরে কোনো আন্দোলনে কোনো সময় হয়নি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময়ও হয়তো অনেক জায়গায় অনেক মুভমেন্ট হয়েছে, কিন্তু এইবার যেভাবে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু খুবই একেবারেই আপনার কাছে নতুন কিছু নিয়ে এসেছে, যেটা আমি মনে করি বাংলাদেশের হাসিনা পতনের অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করছে। এরপরে যদি আপনি দেখেন এই মুহূর্তে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে যে পরিবেশ সৃষ্টি করেছে, একটি সরকার সুষ্ঠুভাবে ক্ষমতায় থাকতে তার যে পরিমাণ ক্যাপাসিটি থাকা দরকার, নিয়ন্ত্রণ থাকা দরকার, সেটা এই সরকারের কাছে কিন্তু নেই। সরকার কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জনের কাছে কালারভুক্ত হয়ে গিয়েছেন।
বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বন্ধ করে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করে, রাতের বেলা গুম খুন এবং কত শত মানুষকে যে হত্যা করেছে ছাত্রদেরকে ইন্টারনেট বন্ধ করে, সেটা আজকে বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। যে কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সরকারকে পর্যন্ত স্পেশাল বিমান পাঠিয়ে তার লোকজন নিয়ে যেতে হয়েছে। 123 জনকে ইতিমধ্যেই বিমান থেকে নিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া, এবং সে দেশের রাষ্ট্রের সবাই এটা অবগত। তাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে এসে তাদেরকে রিসিভ করেছে। এই পরিবেশ কিন্তু কোনো সুষ্ঠু পরিবেশের কাজ নয়। ভারতের শিক্ষার্থীরা চলে গিয়েছে, ইউএন তাদের পক্ষ থেকে নিন্দা জানিয়েছে। তারা বলেছে এই ধরনের কার্যক্রম, এই ধরনের মানুষ হত্যা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে ইউএন বলেছে যে বাংলাদেশে যে তাদের গাড়ি ব্যবহার করেছে লোগো লাগানো, হোক সেটা বাংলাদেশে তৈরি আর বিদেশ থেকে আনা, এটা কোনোভাবেই ইউএনের কাজ নয়। ইউএনের লোগো লাগানো গাড়ি দিয়ে এই যে কাজটি করেছে সেটাও আর্মির জন্য একটা বড় থ্রেড হয়ে দাঁড়িয়েছে। এবং তার চেয়েও ভয়ানক হচ্ছে, সরকার বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আর্মিকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছে এবং আর্মি গুলি করেছে। মোহাম্মদপুরের ভিডিও আপনারা দেখেছেন এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনাদের ছবি ছড়িয়ে পড়েছে যে কোথায় কোথায় আর্মি এই অপকর্মটি করেছে। আপনি দেখেন, বাংলাদেশ যদি সুষ্ঠু থাকে, সুন্দর থাকে, তাহলে এখন পর্যন্ত কারফিউ, সমস্ত জায়গায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে বিটিভিতে আগুন দিল, অন্য অন্য ভবনে আগুন দিল, মেট্রো রেলে আগুন দিল। কেন দিয়েছে বুঝেছেন? শুধুমাত্র এই আন্দোলনকে টার্ন করার জন্য যে এটা একটা জঙ্গি হামলা, এটা একটা এই কি বলে তৃতীয় পক্ষের কাজ, এই জিনিসগুলো করে তারা এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়। কিন্তু এদের আর জঙ্গি কার্ড, রাজাকার কার্ড এখন আর পৃথিবীর কেউ অ্যাকসেপ্টও করে না, খায়ও না। সবাই জানে যে এটা একটা ফ্যাসিস্ট সরকারের একটা ব্যবহার করার একটা অস্ত্র। তারা এই কাজগুলো দিয়ে মানুষের উপরে চেপে বসেছে। এ কারণেও সরকার বিপাকে। সর্বোপরি হচ্ছে, বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি বিশ্বের সকল নেতারা পর্যবেক্ষণ করছে। বিশ্ব নেতাদের পাশাপাশি বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষই এই ফেসিবাদের পতনের জন্য প্রহার গুনছেন। আপনি দেখেন, বাংলাদেশের ডান বাম, কবি, সাহিত্যিক, গায়ক, নায়ক, গায়িকা প্রত্যেকেই কিন্তু আজকের এই সরকারের কাছ থেকে নির্যাতিত, সরকারের কাছ থেকে নিপীড়িত। আপনি দেখেন, আপনি একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, কিংবা আপনি একজন গান, আপনি একটা সুন্দর অনলাইনে প্রতিদিন অ্যাক্টিভ থাকতেন। আপনি কি আওয়ামী লীগ ক্ষমতায় রাখার জন্য আপনি আপনার অ্যাক্টিভিটিস বন্ধ করে দিবেন? এত বড় আপনার স্বার্থ শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে? জেন্দিগিতে না। এরকম কোটি কোটি বাংলাদেশের জনগণ আছে যারা এই কাজটি কোনোদিন করতে পারবে না, করবে না। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশের সমগ্র জনগণ চায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে মুক্তি, কারণ সে থাকলে আপনার অধিকার চর্চা হবে না। অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য সবাই প্রস্তুত, সবাই চায় যে এই শেখ হাসিনা থাকবে না। তো যখন সবাই চায়, তখন সেটাকে আর কোনোভাবে ফ্যাসিবাদ এই শেখ হাসিনা ধরে রাখার কোনো রাস্তা নেই। মানুষের রক্তের সাথে, জনগণের সাথে প্রতারণা করে, মিথ্যা বলে কিছুদিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু এর চূড়ান্ত পরিণতি যে কতটা ভয়াবহ হয় সেটা শেখ হাসিনা 1971 থেকে 75 থেকে শেখা উচিত ছিল। কিন্তু আওয়ামী লীগ এটা শেখে নাই। আওয়ামী লীগ যেই পত্রিকার রেফারেন্স দিয়ে বাংলাদেশে কাজ করছে সেটা হচ্ছে এখন সময় টিভি। 1971 থেকে 75-এর মধ্যেও আপনারা নিশ্চয়ই জানেন, যখন শেখ মুজিবুর রহমান সাহেব আজকের এই ফেসিবাদ তার কায়েম করেছিলেন, বাকশাল কায়েম করেছিলেন 7ই জুন, সম্ভবত 7ই জুন বাকশাল কায়েম করেছে 75 সালের। আর 15ই জুন সকল পত্রিকা বন্ধ করে 4টা পত্রিকা রেখেছিল। ওই 4টা পত্রিকা কি বাংলাদেশে বঙ্গবন্ধুকে রাখতে পেরেছে? পারে নাই। অর্থাৎ বাংলাদেশেও কোনো পত্রিকা 16ই জুন সে পত্রিকা বন্ধ করেছিল, কিন্তু সেই 16ই জুনের পত্রিকা তাকে রক্ষা করতে পারে নাই। জুন, জুলাই, আগস্ট 3 মাসের মাথায় পতন ঘটেছে, এবং সেটাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো পতন নয়। আমরা এই নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারি না, যদিও আওয়ামী লীগের লোকেরাই সেই সময় সংগঠিত করেছে। কিন্তু হয়েছেটা কি? হয়েছে পতন, ঠিকই হয়েছে। অতএব শেখ হাসিনা যা করতে চাচ্ছে, এই সব কিছুর মূলে গিয়ে দেখা যাবে যে তার পূর্বে যা সংগঠিত হয়েছে
ওই জিনিসগুলো থেকে তিনি বের হতে পারবে না। অতএব তাকেও পতনের জন্যই বসে থাকতে হবে। এখন যত দ্রুত তিনি ভদ্রভাবে পতন নেবেন, তত দ্রুত আওয়ামী লীগ বাংলাদেশে একটু হলেও থাকবে। যত লেট করবেন, তত আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তাদের অবস্থানটা তুলে নিয়ে যাবে। আমি এই বিশ্লেষণগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই, ফ্যাসিবাদের পতন হবে, ফ্যাসিবাদ পতন করবে এবং তাদের হাত থেকে বাংলাদেশের মানুষের রক্ষা হবেই হবে ইনশাল্লাহ। কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। এখন আপনি আপনার জায়গায় যতটুকু ইন্টেলেকচুয়ালগিরি আছে সেটা আপনাকে চালু রাখতে হবে এবং আপনি সেটা চালু রেখে বাংলার মানুষের মুক্তির জন্য অবদান রাখবেন। দেখবেন ফ্যাসিবাদ দেশ থেকে পালাবে।